আচ্ছা, আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটা সবজি পেঁয়াজ, তাই না? কিন্তু এই সাধারণ দেখতে জিনিসটার পেছনে যে কি অসম্ভব ক্ষমতা আর একটা বেশ বড়সড় ঝুঁকি লুকিয়ে আছে, সেটা হয়তো অনেকেই জানেন না। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এর দুটো দিকই ভালো করে জেনে নিই। আচ্ছা, রোজ যে কাঁচা পেঁয়াজ খাওয়া হয় সেটা কি শরীরের জন্য দারুণ একটা আশীর্বাদ, নাকি সামান্য একটা ভুলের জন্য এটাই একটা সাংঘাতিক বিপদ ডেকে আনতে পারে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আজ আমরা কথা বলবো। তো চলুন সবার আগে পেঁয়াজের অসাধারণ উপকারিতাগুলো একটু দেখে নেওয়া যাক। সত্যি বলতে কি, একে আমাদের শরীরের জন্য একটা সুপারহিরো বললেও কিন্তু একদমই ভুল হবে না। যারা নিজেদের হার্টের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকেন, তাদের জন্য পেঁয়াজ কিন্তু একটা দারুণ জিনিস। এটা একদম একটা মজবুত ঢালের মতো কাজ করে। বলা যায় হার্টকে সুরক্ষিত রাখার এক অসাধারণ প্রাকৃতিক উপায়। এর কার্যকারিতা কিন্তু সত্যি অবাক করার মতো। মানে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে পেঁয়াজের মধ্যে এমন কিছু বিশেষ উপাদান আছে যা আমাদের রক্তকে স্বাভাবিকভাবে পাতলা করে। আর এর ফলে কি হয়? হার্টের উপর যে বাড়তি চাপটা পড়ছিল সেটা কমে যায়, আর সাথে সাথে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো বড় বড় রোগের ঝুঁকিও অনেকটা কমে আসে। ব্যাপারটা শুধু হার্টেই থেমে নেই, পেঁয়াজ কিন্তু ব্লাড সুগার মানে রক্তের শর্করা নিয়ন্ত্রণেও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কারণটা কি জানেন? পেঁয়াজের মধ্যে থাকে সালফার যৌগ। এই যৌগগুলো একদিকে যেমন সুগার লেভেলটাকে স্বাভাবিক রাখে, তেমনি অন্যদিকে শরীরকে ইনসুলিন আরও ভালোভাবে ব্যবহার করতেও সাহায্য করে। আর বুঝতেই পারছেন এটা ডায়াবেটিস রোগীদের জন্য কতটা উপকারী। এরপর আসি ইমিউন সিস্টেমের কথায়। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেঁয়াজের কিন্তু সত্যিই জুড়ি মেলা ভার। আসলে পেঁয়াজ আমাদের শরীরে প্রচুর ফাইটোকেমিক্যালস আর ভিটামিন সি পৌঁছে দেয়। আর এর ফলটা কি হয়? আমাদের শরীরটা ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে কোনো সাধারণ সর্দি কাশি বা সংক্রমণের বিরুদ্ধে সহজেই লড়তে পারে। এই প্রসঙ্গে কলকাতার এক বাসিন্দার একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করা যাক। বছরের পর বছর ধরে তিনি হজমের সমস্যায় ভুগছিলেন, কিন্তু জানেন কাঁচা পেঁয়াজ খাওয়া শুরু করার পরেই নাকি তার সেই সমস্যাটা একদম ভ্যানিশ হয়ে যায়। এটা তো এর কার্যকারিতার এক জীবন্ত প্রমাণ, তাই না? আচ্ছা, এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু খুব মজার। পেঁয়াজের মধ্যে অলিগোফ্রুক্টোজ বলে একটা বিশেষ ফাইবার থাকে। এই ফাইবারটা আমাদের পেটের ভেতরে থাকা ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা হু হু করে বাড়িয়ে দেয়, আর তার ফলে হজম ক্ষমতা এতটাই ভালো হয়ে যায় যে কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর সমস্যাও আর থাকে না। তবে সব ভালোর যেমন একটা খারাপ দিকও থাকে, পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু একটা মারাত্মক সতর্কতা আছে। চলুন এবার সেই লুকানো বিপদটার কথাই জেনে নেওয়া যাক। কিন্তু এমন কি একটা ভুল আমরা করতে পারি যার জন্য এই দারুণ উপকারী সবজিটাই শরীরের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে? কি সেই ভুল? এই বিপদটার একটা নাম আছে, অ্যাসপারজিলাস নাইজার। এটা আসলে এক ধরনের বিষাক্ত কালো ছত্রাক বা ফাঙ্গাস। প্রায় দেখবেন পেঁয়াজের গায়ে লেগে থাকে, আর আমরা অনেকেই এটাকে সাধারণ ময়লা ভেবে হয়তো মুছে ফেলি বা পাত্তা দিই না। কিন্তু এই ফাঙ্গাস যদি কাঁচা অবস্থায় পেটে চলে যায় তাহলে কিন্তু সাংঘাতিক বিপদ। লিভার ড্যামেজ থেকে শুরু করে ব্ল্যাক ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রাণঘাতী রোগ পর্যন্ত হতে পারে। তাই সবসময় মনে রাখতে হবে, পেঁয়াজের গায়ের এই কালো দাগ কিন্তু মোটেও সাধারণ ময়লা নয়। এই জন্যই পেঁয়াজ ব্যবহার করার সঠিক নিয়মটা জানা খুব জরুরি। যদি কোনো পেঁয়াজে কালো দাগ দেখেন, তাহলে ওপরের স্তরটা বা যতগুলো স্তরে দাগ আছে সেগুলো পুরোপুরি ফেলে দিতে হবে। তারপর খুব ভালো করে ধুয়ে তবেই সেটা ব্যবহার করা উচিত। মনে রাখবেন, সামান্য একটু অসাবধানতাও কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। তো চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে পেঁয়াজের সমস্ত উপকারিতা আমরা নিরাপদে পেতে পারি। এর জন্য শুধু কয়েকটা সহজ নিয়ম মেনে চললেই হবে। দেখুন, বাজারে তো মূলত দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায়, লাল আর সাদা। লাল পেঁয়াজের মধ্যে যে অ্যান্থোসায়ানিন থাকে সেটা ক্যান্সারের কোষের বিরুদ্ধে লড়তে বেশি সাহায্য করে, আর সাদা পেঁয়াজটা ব্লাড সুগার কমাতে বেশি তাড়াতাড়ি কাজ করে। তো প্রয়োজন অনুযায়ী কিন্তু সঠিক পেঁয়াজটা বেছে নেওয়া যেতে পারে। পেঁয়াজ ঠিকমতো স্টোর করা বা গুছিয়ে রাখাও কিন্তু খুব জরুরি। প্রথমত, আলু আর পেঁয়াজ কখনো একসাথে রাখবেন না, কারণ আলুর থেকে যে গ্যাস বেরোয় তাতে পেঁয়াজ তাড়াতাড়ি পচে যায়। আর দ্বিতীয়ত, কাটা পেঁয়াজ ভুলেও ফ্রিজে খোলা ফেলে রাখবেন না। এটা স্পঞ্জের মতো চারপাশের ব্যাকটেরিয়া টেনে নেয় আর বিষাক্ত হয়ে উঠতে পারে। আচ্ছা, শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেওয়ার জন্য একটা দারুণ জাদুকরী ঘরোয়া উপায় আছে, আর সেটা হলো পেঁয়াজ ভেজানো জল, বা যাকে বলা হয় অনিয়ন ডিটক্স ওয়াটার। আর এটা বানানো যে কি সহজ! শুধু একটা মাঝারি সাইজের লাল পেঁয়াজ কুচি করে 1 গ্লাস পরিষ্কার জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, আর সকালে উঠে খালি পেটে জলটা ছেঁকে নিয়ে পান করতে হবে। ব্যাস, এটুকুই।
টানা 21 দিন যদি এই নিয়মটা মেনে চলা যায় তাহলে এর ফল দেখে অবাক হয়ে যেতে হবে। রক্ত পরিষ্কার হবে, ব্রণের মতো ত্বকের সমস্যা কমে যাবে, আর শরীরটা ভেতর থেকে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। সুতরাং সবটা মিলিয়ে এটা পরিষ্কার যে পেঁয়াজ আমাদের স্বাস্থ্যের জন্য এক শক্তিশালী বন্ধু। তবে এর থেকে পুরো উপকারটা পেতে হলে এর ঝুঁকিগুলো সম্পর্কেও সচেতন থাকতে হবে, মানে একে একটু সম্মানের সাথে ব্যবহার করতে হবে। এই সব কিছু জানার পর রান্নাঘরের কোনায় পড়ে থাকা ওই সাধারণ পেঁয়াজটাকে কি আর আগের চোখে দেখা যায়? একবার ভেবে দেখুন তো।